আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। মূলত অপরিকল্পিত নগরায়ন, বসতি স্থাপন, পুকুর খনন এবং অবৈধ ইটভাটার কারণে নষ্ট হচ্ছে আবাদি জমি। এতে একদিকে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় চলছে এসব কর্মকাণ্ড। শহীদুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ারা। চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমির বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে বৈধ অবৈধ ১.৫ শতাধিক ইটভাটা। এছাড়া অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন, শিল্প কারখানা ও ট্রাক টার্মিনাল। প্রতিনিয়ত কৃষি জমি অকৃষি খাতে চলে যাওয়ায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের আশঙ্কা। ফসলি জমিতে একবার ইটভাটা ও পাকা স্থাপনা গড়ে উঠলে সেই জমি আর কখনোই চাষাবাদের উপযোগী থাকে না। ফলে কৃষকরা হারাচ্ছেন জীবিকার মূল অবলম্বন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার সুযোগেই কমছে ফসলি জমির পরিমাণ। কৃষিকাজে এই রাস্তার পাশে জমিগুলো ব্যবহৃত না হয়ে এখানে কলকারখানা তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হয়ে গেছে। তার জন্য আপনার ধান টান কিছু ফসল পানি তৈরি হচ্ছে না। আমরা খাবো কোথায়? এই ভাটাগুলোর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আবাদযোগ্য জমি সেটা অন্য কাজে ব্যবহার করা যাবে না, এটা তদারকি সংগঠন তেমন নাই। স্থাপনাগুলো যদি আপনার এরকম একটা জায়গায় আবাদি জমিতে না করে অন্য কোথাও করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের উপর জোর দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পতিত অথবা এক ফসলি জমি হয় তাহলে আমরা অনুমোদন দিই, তার বাইরে আমরা এটাকে অনুমোদনযোগ্য মনে করি না। উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, তারা এ ব্যাপারে আরও জোরালো ভূমিকা পালন করবে আমি যতটুকু মনে করি। তবে আমাদের যেটা কাজ, আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করি। কৃষি বিভাগের তথ্য মতে গত ১০ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭,০০০ হেক্টর আবাদি জমি কমেছে। জেলার খাদ্য ভাণ্ডার রক্ষায় এখনই আইনের কঠোর প্রয়োগ ও কার্যকর নজরদারি জোরদার করার দাবি সংশ্লিষ্টদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।